আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা দুয়া নাম কইলে তো গিল্ল হয়ে যাব। তো একদিন মাগরিবেরও তো গেছি ইফতার হতো গিয়াতে গিয়া বেটায় আজান দের তো মানুষে আইয়ালা সালাহ হইতে ভাই মুখ ফিরাইন ভালা হইতে ভাই ফিরাইন হে আল্লাহ একবার হইতে ভাই ফিরাই তার অনেক খিচুড়ি ঠান্ডা তো তো আমার দেখিয়ে জানে যাচ্ছে না আমি বললাম হবা চাই আসাদু আল্লাহ কবাটা কোনোকে নিত নাই আমি কই দিছি এটা কিছু বিথালি আমি ছাত্র জমানো তো আসলাম এটা আনা আমি কোনো সময় বুড়া লাগে দেখতে ঝাড়বা কিতা তুমি যারবা কিতা এটা দুনিয়ার রুলু এক বেটায় দাওতো নিয়া কইল হুজুর আথর নাই আমি বললাম তো ফার্স্টে কি ওগু আনো না হয়তো ইঞ্জিন তেল মাখিল না ও খারবার উত্তলা চলেন না চলে না মাতো না কি আপনি আসিলে কি আর বেটায় যে ইঞ্জিন তেল কইল বাদ নি মাখো না শরীরের তো লুটো নইব মাখো কাছিয়া একটা ছাত্রে লইলা না আমি বললাম ও বাদ দে বাফর তো নাই গরো নাই তো ডাল 100 গ্রামের শিশি তুই তা গাত্তার জায়গা হইব না সারা মারি দিছি আজ মাখাই দিছি বলা দিতে পারে জানে জেলা ওলা ডাকাইত গেছিল 5টা ডাকাতি আর আরো 6টা আইছো আইয়া দেখো নিগুনতে ও খাইয়া উঠিছো বর্তন দেখিয়া ডাকাইতে কইলে কিন্তু খাওয়া যাইতো কিলা আনামাতি আর বেটার মশা খাইলি তিরা ডাকাইতে আর তারা গেছেন শিকারও 3 জন কিবা তো 5 জন হঠাৎ দেখাইতে গিয়ে কইল মাতিও না আইনো আগুয়ে খিতা করতা জায়গা থাকো বহুত কষ্ট করে জায়গা গরম করছো ও আমার ওয়াইজার হইতে না ওলা কোনো ওয়াইজ কইনি জায়গা থাকো সারা এখন আগে দিয়ে আমি একটু ব্যাগ গাড়ি যাও করব মহফিলের সৌন্দর্যতার লাগি আমি কইয়ার আইয়ুবকা আমি এখানে না করছি মাইক হনো আর মাইক বুঝা গেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলুল্লাহ ফরমায় মসজিদে হরমের ভিতরে কাতল হালাল নাই মসজিদে হরমের ভিতরে কি ঘাস কাটিয়ে নেওয়া হালাল নাই মসজিদের ভিতরে ডালপালা থাকলে হরমের ভিতরে থাকলে তুমি কাটিয়ে নেওয়া হালাল নাই সুর ডাকাইত বদমাশি না আমাই গেলে তারে এরেস্ট করা হালাল নাই সুবহানাল্লাহ কত বালা জায়গা যেন ডাকাইত গেলেও নিরাপদ আমরা মানুষে কই না নি যে এমন এক বাড়ির থাকি আর থাকি ইনতে জেলু বালা যাস না এক রাত করে মশার কামড় খাইয়া কইবে বাফর ভাড়া চাদরু বালা একটা মানুষে কই না নি আরে গো বন্ধু করি আইতা থাকি জেলু বালা জেল যেন লড়িতরে দেখোস না জেল গিয়া লড়া যায় না ও তো আউরি মাত মাতো দেখো সময় মানুষে মাতুন না মাত খারাপ পাইছি নি আমার মতে আর এখন মাত মাতুন কোন 8:30 রাত ঘুমাই গেছি আমার কত হইলো 8:30 যদি ঘুমাইলে তো এখন মেলা কি আর যদি ঘুমাই গেছে তো দেখলে কি আমার জ্বরটা দেওয়া যায় আপনি কো আল্লাহর হুকুম মনে হয় আমি 8:30 উঠে আল্লাহর হুকুম আমার ঘুম লাগ গেছে মনে কয় আপনি ঠিক কোনো বেটা আছে না জমিনে কইতে পারবো নি হে ওটা অতটা অত মিনিট অত সেকেন্ড তার চৌক লাগছে তার বাপরের মতো কইতে পারবো না হে ফোন হ্যালো না আমি তো 10টায় ঘুমাই গেছি এই কিতা মাতিলে রে মাঠটা বুঝাইতে পারছি নি আপনি দেখুন না আল্লাহ দৌড় না আমরা রে আল্লাহ দৌড়ছেন নি না মায়া খড্ডা আনা নমাজ এসার হরিও দেখো হুতে আগু আগুন উঠে বিড়ি খায় আর যারে আল্লাহ তুলে মসজিদ নিতরা হেওটা উঠে তাজুদ বুড়িয়া হেও মসজিদে যায় সুবহানাল্লাহ কত বেজার হইও না কত ড্রাইভার আরে 3টার সময় উঠে স্টেশন কিতা টানতা প্যাসেঞ্জার তো আইছে এখানে আই আসছে দেখুন হরণ দেন না নি আল্লাহ কবুল করে লিছে আরে রাত 3টা-4টার সময় উঠিয়া ডরি বইয়ে চলে মানুষকে ডরি আনতে পারে আগুয়ান উঠিয়া মানুষের বিশ্রাত জমিন আল লইয়া যাইতে পারে না নি
এরার মাঝে অনেক আছে হে কিন্তু জীবনে মসজিদে যায় না, আছে না নি বাইলা? কেনে? হেদায়েতর পিরিয়ড তার কাছে নাই। তো এর গতিকে আল্লাহ রসুলে ফরমায় হরমের ভিতরে গাছ থাকলে কাটিয়ে নেওয়া হালাল নাই, ডাল থাকলে ভাঙ্গা হালাল নাই, ফাঁকির বাধা থাকলে বাধা ভাঙতে পারতা নাই। হরমের ভিতরে কবুতর ফাঁকি থাকলে তারে আপনি তাড়াইয়া দিতে পারতা নাই। কেনে জ্ঞান পবিত্র? সুবহানাল্লাহ, আরো জোরে কইন সুবহানাল্লাহ। অর্থাৎ এগুলা হরমের ভিতরে মারা নাই, ধাক্কা ধাক্কি নাই, এন বড় হেন হুর এটা কিছু নাই। সুর ডাকাত যদি আমায় আল্লাহ রসুলে ফরমাইন তারও কিন্তু এখানে অ্যারেস্ট করা যাবে না, তবে তার লাগি একটা উল্টা ব্যবহার আছে। বলে কোনটা? আল্লাহ রসুলে ফরমাইন তাফসীরও আনছো না রে ইবনে কাসিরে, যে ডাকাত বা বড় মানুষ যদি হামাই যায় কোনো অসৎ মানুষ, তে তার এই হরমের ভিতরে নিরাপত্তা দেওয়া লাগবো, তবে একটা ব্যতিক্রম তার লগে, তারে খানিক টানা ফানির টানা। সুবহানাল্লাহ, খানির টানা পানির টানা। যে সময় খানি না পাই, খানি যে সময় ফাইলো না পেটের বুকে একবার ধরবো না, পানি যে সময় ফাইলো না একবারও কিরাসে ধরবো না, তখন হে বারইব দোকানে দি বারইব না, কলে কলে চাইব, কলে কলে কেউ দেখুন না দিলা রুটি দোকান লইয়া আইতো। ও তফসিরে কইতরা ও সময় হে যেহেতু দোকানও বারইব তার কামল লাগি, খালি হরমর এরিয়া বারইব আর এত পুলিশে ধরিল তো। সুবহানাল্লাহ, আল্লাহর ঘরের অত শাহানার মান, আল্লাহর ঘরের অত শাহানার মান। যে সময় রাসূলুল্লাহ গাছের বয়ান করছেন, গাছ নেওয়া নিতে পারতাই নাই, হালাল নাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ ইল্লাল ইসগার, ও আল্লাহর রাসূল, ইসগার নামের গাছ যে গুয়াছে আও গু কিতা আমরা কাটিয়ে নিতাম পারতাম না নি? আল্লাহ রসুলে ফরমাইলা ইল্লাল ইসগার। আচ্ছা যাও ইসগার গাছ থাকো। ইসগার গাছ কোনটারে কয়? ইসগার গাছ হইয়া থাকলো আমরার বাড়ির তো বাপ চাইতে যে সন দিয়া চাল চাইনো, সনর নাম হইল ইসগার গাছ। সুবহানাল্লাহ, লিয়ান্নাহু লিকিনিহিম ওয়া লিবুয়ুতিহিম। ইয়া রাসূলুল্লাহ, সনর পারমিশনটা দেখো না, কেননা এগুলি মানুষে গোর দুয়ার বানায়। সুবহানাল্লাহ, আমার জীবনে আমি পাইছি, আপনারা না পাইতে পারেন, সন্ধি খালি চাল চাওয়া নাই, এলা গিয়া পাইছি সন্ধি বের দেওয়া আছে না নি? যে সন তো দাঁত কিলাই লোলা হয় না, একসা হয় না, যদি প্লেন করিয়া দুই সাইডে দুই বাঁশ কেউ বান্ধে, ও যে কিল্লি বের করেন না, কিল্লি বের না কিতা করেন না নি, ও ডিজাইনে আমার জীবনে আমি দেখছি এক ব্যক্তির ঘরে সন্ধি বেড়া দেওয়া। সুবহানাল্লাহ, আপনি কিতাত আছেন, এটা ওলাও মানুষ কষ্ট আসলা এক জবানাত আসলা না নি কোন চাই। আর ওলা আমরা আসলাম হরুবেলা, আপনারা তো বেশি কইতে পারবা, আমরা ব্যবসা চাইতে কইতে পারবা সাইরেন আর লেবেন চুস খাইয়া 1 ঘন্টায় শেষ করা গেছে না। আর এখন একটা চিপসের প্যাকেটের দাম কত? 5 টাকা। নাতি 5 গো থাকলে কত নিয়া তোমার তুমি নেরায় আল্লাহ পয়সা দের হিগুনতে আবার 5 গো খাইতে রও না, একগে ভারিছে ফারতে উলাই লইয়া গেছে গিলাও হয় না। আবার খাওয়া করে করায়, আমার নাতি কান্দিস না, দর দর ভাই 10 টাকা নে লইয়া গিয়া। সুবহানাল্লাহ, কত বরকত আল্লাহ রুজিক দিছে, কিন্তু মানুষে বুঝলাম না, আমরা বুঝলাম না। আগর অলি হলে ইংলিশ লেখা বিস্কুট খাইতা না, আলহামদুলিল্লাহ ওলা ইংলিশ না পছন্দ করতা। এখনকার জমানা যদি ইংলিশ জানো না, ট্রেনের সফর করতে পারবেন, ফ্লাইটের টিকেটের সিরিয়াল কত তাইছে কত না আপনি পড়িতে পারবা। রেল স্টেশন গেলে যেমনি দেখবা 14টা ফাঁস বার করতে গেলে কটা ফাঁস হয়েছে, হাসা না মিছা? শিক্ষা লাগে, এটা হইলো ফরজে আইন, ফরজে কেফায়া। আর ইসলামিক শিক্ষা যে গইল ফরজে আইন, এগুলো আপনি শিখাও লাগলো। সুবহানাল্লাহ, আজকে যে খাইতে পারে না হে তারও হরুতা স্কুলে যাইন, সুজুতা 250, মোজা 20 টাকা, গোলার টাই 25 টাকা, স্কুলের কার্ডে আনার ফিস আরো 30 টাকা, স্কুল ড্রেস আবার 700 টাকা, খাতা এখান বালা আনতে 80 টাকা, তোরা লরম আনতে 25 টাকা, আরেকটু লরম আনো যদি 10 টাকা, কলম এগু 20 টাকা, কাগজি জ্যামিতির বক্স হইলো 80 টাকা। আচ্ছা খোঁজ এক ফেনাসফেডা হরিতার তোলে কত গেল? মাটিতে না তো উপরে পড়ে তো মাথায় না,
কত গেলে একটা হিসাব করেন না অনুমানিক, আমিও তো হিসাব করছি না, অনুমানিক করেন না আপনারা কত গেছে? 200? আমার কোন চাচায় 200 কইছো? এরপরে বিস্কুটের লাগি আরো 20 টাকা, বিস্কুটের লাগি হরতারে মিঠাই দিন না স্কুলে দিতে মাতুন না হে এগুন থাকি আরো ডেইলি জমায়, তারও ক্যাশ আছে স্কুলের বইর ব্যাগকো খুলিয়া দেখি জন করে হেও বুধরা জমাইতো দেখিয়া কইয়া। তো আমি ওথালে কইয়া বাই হল যে ওলা বরকত হইছে, আপনি অত টাকা দিতে পারডা আপনার বাচ্চার লাগি দিনদারি দুনিয়ার শিক্ষার লাগি না যাই না আপনি খরকা, কিন্তু এর তুলনায় আপনি কায়দা সিবারা কোরআন শরীফ ইসলামিক শিক্ষা তৈয়ম্মুম উজু গুসল জনজা কাফন দাফন পর্দা বেপর্দা ইটা সম্পর্কে আপনি তার তলে কত খরচিয়া তারা ইলিম শিখাইছিলা। আমরা এখানে রাজি আছি নি হোকা ইনশাআল্লাহ, জোরে হোকা ইনশাআল্লাহ। ও 2023 ইনশাআল্লাহ 26 আগে সারা ওলি আল্লাহ বানাই দিবা, আল্লাহ চাইলে পারে হোকা আমিন। ও আল্লাহর হাবিবে সোনার পারমিশন দিছেন, সোন 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 আর কোন গাছের পারমিশন নাই। আবার এক কথা কইছেন না নি ফাকির বাধা হরমর ভিতরে থাকলে বাঙ্গা নাই, ইনা যদি ডিম পাড়িতে করে ফাঁকি কোনো বাধা বানায় এখানে আপনি বাংতে পারতেন না, ইনতে কোনো ফাঁকি আপনি আনতে পারতেন না। সুবহানাল্লাহ। ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু, আমার ও সব গেছেন তোয়াফ তান দেবতাকে রুমাল পড়ে গেছে, কলম পড়ে গেছে, জুতা আখতা পড়ে গেছে, অনেক বাহ পাই আছেন দেখিও তোয়াফর জুসর সময় উপরের এহরামর কাপড় ছুটিয়া যাইবে, যাই না? যদি কিচ্ছু হরমর এরিয়াত কোনো কিচ্ছু ফাও তাহলে ওলা ইয়ালতাকিতু লুকতাতাহু ইল্লা মান আররাফাহা, যদি তুমি সিন পাও না একমাত্র এগো সিনও যদি অমুকর তাহলে আপনি আত লইবে, আর আপনি আত লইতে পারতেন। সুবহানাল্লাহ, কত কড়া আইন আল্লাহর গরর। আর আমার দেশের মসজিদের ফুর কিন্তু থেকে ইয়া প্রায় জায়গাত বেটিনতে কলস দিয়ে আনি নেই, অনেক সময় বেটিয়ে হর্দা করা দূরের কথা মেয়ে যাবে ডরে দরজা কাটা লাগে, এটা আপনারা কইয়া নাইলা জায়গাত গেছি মাতখান মনে হয় ভুল হয়ে গেছে। জি নানি আল্লাহ বাঁচাইছে রে বো। মসজিদ খারাপ এর গতিকে আল্লাহর হাবিবে ফরমায় ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, ইগইল আল্লাহর আয়াত। ও আয়াতর বেলায় আল্লাহর হাবিবর কথা নিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় মসজিদে যারা আবাদ করে রইল আহলুল্লাহ। সুবহানাল্লাহ। মসজিদে যারা আবাদ করে এরা আহলুল্লাহ। ও আয়াতর বেলায় আল্লাহ রাসূলে ফরমায় যে কিয়ামতের দিন আল্লাহর যাতে ডাক দিবা, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি আইনা জিরানি, আল্লাহ ডাক দিয়া কিয়ামতের ময়দানে কইবা ও আসরের ময়দানবাসী রে, আমার পরিবার কোন জায়গাত? সুবহানাল্লাহ। আমার আহাল কোন জায়গাত? আমার হামসায়া কোথায়? আইনা জিরানি, আমার পড়োশি আমার আকারিব কোথায়? ফাতাকুলুল মালাইকাতু ওয়া মান ইয়ামবাগি আইনা জাওয়িরু, ও আল্লাহ আপনার কোন পরিবার আসেনি, আপনার হামসায়া আসেনি, আপনার আকারিব আসেনি, আপনার পড়োশি কোন আসেনি? তখন আমরা আল্লাহ জবাব দিয়া কইবা আইনা উম্মারুল মাসাজিদ, দেখো রে আমার মসজিদ আবাদ করনেওয়ালা মানুষ কোন জায়গাত? আল্লাহ কইবা মসজিদ আবাদ যারা করছে এরা আজকে কোথায়? দেখো মসজিদও যারা গিয়া মসজিদ আবাদ করে রাসূলুল্লাহ কইতে এরা আল্লাহর পরিবারের মানুষ, এরা আল্লাহর আহলে ইয়াল, এরা আল্লাহর হামসায়া, এরা আল্লাহর পড়োশি। সুবহানাল্লাহ। কথাটা বড় না হরু? আমি হয়তো গরিব হইছি, আপনি হয়তো ধনী, আপনি হবাড়ি চাচা গরিব, আমার বাড়ির আরেক ভাই গরিব, আমরা একই কাতারে নামাজও জমাতে পড়ি। সুবহানাল্লাহ। এই যে জমাতে যাই এটা মসজিদের হামসায়া কেন্দ্রিক ইবাদত। এটা আপনি এক মাস যদি ফজরের নামাজ আইন না গায়ের কিচ্ছু হইতো না, হবাড়ি যারা ডেইলি যায় তারা কিচ্ছু হইতো না, আল্লাহরও কিচ্ছু হইতো না, নবীরও কিচ্ছু হইতো না। তুমি দুজকের ফেসিং চার
আমি দুজকর প্যাসেঞ্জার। কিন্তু হামসায়া থাকি যে ইমামে কইন আইন নাকি যাইন নাকি বাড়ি চাচারে নমাজও দেখলাম না, এটা কেনে কইন? বলে এটা হইল কেন্দ্রীয় এবাদত, হামসায়া কেন্দ্রিক এবাদত। সুবহানাল্লাহ। আর আপনি আস্তা রাইট নহল নমাজ পড়েন, নমাজের চকি এবারে খালা করিলেন সজ্জা দিয়া, আপনার এখানে কেউ দেখা তাইতো নাই, আপনি যত পারেন পড়েন। সুবহানাল্লাহ। ইলা কত আমরা বর্তমান আছি, ইলা কত আছি আমরা তাহাজ্জুদ দিয়া সময় কাটাইয়া, কত যুবক আছি আমরা এটা বহুত মুতিয়া ভানিল না হেউতির। তার প্রমাণ কইল বেজার হইও না, তার প্রমাণ হইল অনেক রে খোয়ার বাদে আইয়র বা আজান হইছে, কই যাও কাপড় বালা নাই, ওই কাপড় বালা না তাই হিন্দি লেখি হাসানা নি মাত খান। মানুষের জবাব দেওয়া বড় কঠিন আর বুঝা নিয়ে বড় কঠিন। ও যে গরো আইয়া ডাক দিন, ও চাচা জি গরো নি, ও খেরো আমি খে খাওয়ার বাদে কিতা কইলা? আচ্ছা আমি কেন অর্থ কিতা? হে গোরতাই বুঝবার নি আমি গোরতা কি জায়গার বেড়া ফর্দার আড়ালে আছে, হে আমি অর্থ তুলতে পারবো নি? এটা তো বউ তোর মাইজলা হুয়ার দিলা আওয়াজ 4 নম্বর হুয়ার হলে আওয়াজ হয়ে যায় কোনো সময়। হগর এক চাচা গো করডা এক দাদায় তুমি করাই মাশাআল্লাহ মনে হয় বাড়ি চাচা আইছেন গিয়া দেওয়া হকির বেটা বইয়া গো করে ইলা তো হয় না নি, আওয়াজে মুসাব্বা মারে না নি। এর লাগিয়ে আমি নাই, আমার একদিন একজনে ডাক দিছিল, কইলাম এটা তো ছাত্ররে চাচা ইনতে ডাকন না নি মুল্লা চাচা, তো আমার একদিন একজনে কইলাম মুল্লা চা করনি, আমি বললাম জি হয়, আমি বললাম খে, তাই কইলা আমি, তো উঠিয়ে দরজা খুলিয়া কইলাম কইলে আমি, আমার চৌকে দেখি তুমি, মাত বুঝেন গেছিল তো যাই হোক, আল্লাহর হরমর এরিয়ার এত গুণ, আল্লাহর ঘরের এত গুণ। আল্লাহর মসজিদ যারা আবাদ করে তারা হইল আল্লাহর আকারিব, আল্লাহর জিরান, আল্লাহর পড়োশি। হুকা সুবহানাল্লাহ। অন্য আয়াত আল্লাহ ফরমায় ফি বুয়ুতিন নাজিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুই ওয়াল আসাল। গরগুলোর মাঝে কিছু গড়ে আল্লাহর যাতে পারমিশন দিলে গিলা উষা করার লাগিয়া, ও গড় যে গড়ের মাঝে আল্লাহর নাম লওয়া হয়, জিকির করা হয়। আবার আল্লাহ ফরমাইন বিল গুদুই ওয়াল আসাল, সকাল আর বিকাল যে জায়গার মাঝে আল্লাহর নাম লওয়া হয়। সুবহানাল্লাহ। মসজিদে উষা করা, মসজিদে বুলন করা আল্লাহর অর্ডার আছে। এই আয়াতের তাফসীর আনছেন 1 নম্বর মসজিদে উষা করা ই বানাইয়া উষা করা নাই, পবিত্র রাখা। হোকা সুবহানাল্লাহ। কিতা রাখা? সবাই কইতে লাগবো কি রাখা? এর কথা থেকে নবী ফরমাইন মান আখরাজা আযা মিনাল মসজিদি, কেউ যদি আল্লাহর ঘর থাকি কষ্টদায়ক কোন বস্তুরে সরাইয়া ফেলায়, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার লাগি জান্নাতে এখান ঘর বানাইবা। কেউ যদি মসজিদের ভিতরে থাকিয়া কষ্ট দেরা কোনো বস্তু সরাইয়া ফেলায়, তার লাগি জান্নাতে এখান বালাখানা আল্লাহ তৈয়ার করো। আবার তাওরাত কিতাবে এবারত আনছেন, এটা ইমাম কুরতুবী নকল করছেন, ইন্নাল মসজিদা ইন্নাল মুমিনা ইযা মাশা ফিল মসজিদি ফাকালা তাবারাকা ইসমুহু তাআলা আবদি জারানি ওয়া আলাইয়া কিরাহু ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ। কোন মুমিন যখন মসজিদের দিকে আটিয়া যায়, সুবহানাল্লাহ বলবেন না? নামাজের কথা কইরা না, 10,000 সাদকা দেওয়ার কথা কইরা না, কতরা কোন মুমিন যখন মসজিদের দিকে আটা শুরু করে, আল্লাহ ডাক দিয়া কইন আবদি ও আমার বান্দা জারানি ওয়া আলাইয়া কিরাউ, ও মুমিন বান্দা তুই আমার করো আমার মুলাকাত আরে আমার পক্ষ থেকে তুই মুমিন মানুষের লাগি আমার মেহমানদারি ওয়াজিব। মেহমানদারি জরুর। আর আমার মেহমানদারি কিতা চা দেওয়ানি শরবত দেওয়ানি বলে না, মিষ্টি দেওয়ানি আপেল দেওয়ানি বলে না। আল্লাহর যাতে কইছেন ওয়ালান আরদা লাহু কিরাইয়া দুনাল জান্নাহ, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হইল মুমিন বান্দারে আমি জান্নাত দেওয়া ছাড়া আর দুসরা কোনটা না। আমি রাজি হইতাম না। ওয়ালান আরদা লাহু, লান আরদা
আমি কখনো রাজি হইতাম না। কিরাইয়া দুনাল জান্নাহ, তোমার এই মেহমানদারিটা আমার পক্ষ থেকে জান্নাত দেওয়া ছাড়া আর কোনটা না। কথাটা বুঝতে পারছেন নি? নামাজ পড়লেনি, নামাজ পড়ার কথা আমি কইছি নি তে শ্রদ্ধা ফাঁসটা দেওয়ার কথা নেই, মসজিদ গেট ডালাই ওখান দেওয়া নেই তে কিতা কইছি খালি যাওয়া সুবহানাল্লাহ কইন আর যদি হয় সুবহানাল্লাহ। খালি কোন মুমিন যখন মসজিদে দি রওনা দে আন্দাজ করায়নি এক মুমিনের দাম কত কম। আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল মাসজিদা লা ইয়ানজাবি মিনান নাজাসাতি কামা ইয়ানজাবিল জালদু মিনান নার। ও উম্মত, মসজিদরে তুমি তাই নাজাসত থেকে অতখান দূরই রাখো। নবীজি কইতরা মসজিদরে তুমি তাই অপবিত্রতাকে অতখান দূরই রাখো, অপবিত্রতাকে অতখান হরাইয়া রাখো। কামা ইয়ানজাবিল জালদু মিনান নার, জেলা তোমার তানোর চামড়ারে তুমি তাই আগুন থেকে দূরই রাখো। সুবহানাল্লাহ। আচ্ছা আগুনি তো আপনারা চামড়া মুড়া দিয়া কওনি দেই থ্রো হোল্ডিং করিয়া দেসাই আসনি কোনো মাইর ফুট আসনি নো এটা দুধর বাচ্চা বুধবাই কয় হ্যাঁ সুবহানাল্লাহ। এটা বহুত ছিয়ানোর উঠে দেবে ফোড়া পায় না, বাজারতে খরচ আনি দে না, কিন্তু যে জায়গানো আগুন ধরাইয়া দেখবে আগুন থাবার ও ফিরচালো হেদের, কিন্তু ডর আছে বাবাই কার্পেটর ধরলে হলতা দেখবা কি আছে না নাই। নবীজিয়া কইতরা মসজিদ রে তুমি যেন পবিত্র অপবিত্রতাকে অতখান হরাইয়া রাখিও জেলা বি কেয়ারফুল হিসাবে আমরা আমরা চামড়ারে আগুন থেকে সরাইয়া রাখি। সুবহানাল্লাহ। আজকে আমরা মসজিদ গেছে কেন বেজার হইবা না। অনেক মানুষের মসজিদের ভিতরে জুড়ে মাথন মেসাবে কইতরা এইটা বুধু হয় না বারো আর বহুত মেসা আছে কইন বারো এদিনও গিয়ে হাঞ্জারত সেক্রেটারি গিয়া কইব মুল্লাবি দে দেব, এটা বহুত ফেসিন চারিলে আছে। হ্যাঁ এইখান বুঝতেও না কইব মুল্লা মনে হয় আমার সাধুতা আঙুল দেখাই যাচ্ছে আছে না মিশা জমানা চল আসলে। হ্যাঁ পৃথিবীর আজব এক চাকরির নাম ইমামতি। ইমা খুব খারাপ লাগলো না নি আমার মেসা হইতা জান কোনো গতি নাই তাই নকরেন ইমামতি, আর জান কোনো রুজি নাই ডাক্তারে করেন হেমামতি। কেন দুঃখে হইতা আলিমগুলোর দুঃখিতে আইস থাকি না বহু তাক থাকি বহু বহু আগ থাকি এরার দুঃখ আল্লাহ ছাড়া দেওয়ার কোনো বেটা নাই। একমাত্র সেক্রেটারি প্রেসিডেন্টে বড় করে কইন নেকা 4000 বরকত। সুবহানাল্লাহ। ও আচ্ছা বরকত ওয়ালা। আমি এদিন কইলাম মাস্টার সাহেব আপনি কত পাইন বলে দোয়া করবা 75,000 পাই। আর তাই না আবার তার মেসাও রে একদিন বেতন দিয়া কইতরা আপনারা ইচ্ছা চাদর উড়িতরা কইতরা বরকত। আমি মেসার কইলে আপনারা কোন তানে দেন না আর তান গজাব গুণ আনলেন না মাত হইছিলেন যেমন মাত খালি ধরা পড়ব। তো এই অবস্থা আমি কোনো গিল্লা করিয়ান না মসজিদের মেসাওর আপনারা বেতন কত ইন হইব 500 উপরে দিবার কোনো লাইন নাই। আমি বুঝিয়েন না বাড়াইন যান আলহামদুলিল্লাহ পাস করে লিছ কত 5.5 6 6.5 নারে তাকবীর নারে তাকবীর। আচ্ছা কোন চাই 6.5 দিলা বাঁকা ফুর্তিত নেন ই মেসা বিয়াতি নেন হরুতা কটা তাই নুন ফাস্টা হ্যাঁ একজন তান বউ আছেন তো বউ না ছাড়া উঠতে পাই বড়ওয়ালা ভুয়াগু খামে খাজে লাজে মই মুরব্বী মানে বড় মাথা নয় লাজে হরুরে আদর করে বড়রে আদাব তার উপরে খুশ বড় মসজিদর মেয়াজাব। আইতে যাইতে তানে বালা জিকার উকার করে আর বালা বুড়া তাই নজিকেন ফটো হইলে তারে আরেকদিন আইয়া যেতু দাঁড়ো বইল ভুয়াগু ভাইবার লাগি দুয়ার কথা কইল মেয়াজাব এখন বাবাজি বিয়ার কতদিন হইছে কইছে আবার মা তো না আইছে। ও হুজুরে কইছিল দুয়া খালি ফুয় না বিয়ে এখন লাগে ফুয়ার দুয়া বাদে করাই বিয়া কর কি আগে ওখানে দিদি বুঝাইয়া বলেন। তো এর লাগি যাই হোক 6.5 শুনিয়া আমি খুশ হয়েছি। তবে আপনারা হন চাইন 6.5 বেশ দিতে রানি সবে হকা আরো জুড়ে তে তো আরো বাড়িত বাড়িত নেন কত
কোকা আমিন এরা বর্তমানে আমার বালা ভাইতরা হরিয়া গেল কইবা আমরা ইমামে এন্ডে কিটা খাওয়াইছো এটা মিস নাই আমি বেটারা চিনিও না আমি ইমাম সব চিনিও না তাই আপনি নি ও আন্দাজে কইছি তাই নইবা এমনিও তো ডাইনে বন ডর আছে বিয়ানে মাথ উঠিব বলে ও যে কলে বলে কিতা কইছো না না আমি বাড়াটি মুল্লা না তো যাই হোক শুক্রিয়া আল্লাহর কমপক্ষে একজন ইমামের বেতন তান যদি পরিবারের 2 জন মানুষ থাক হই নারিলা আপনারা চিনইন তে হয়তো 8,000 7,000 ওই যার কিন্তু রে ভাই আই 10,000 20,000 লইয়া বাজার কিছু লো আজ যাও গুড়িয়া পয়সা লিয়ে বাড়ি থাকা যায় না হাসান না এত কষ্টত আছেন ইমাম সাহেব হল তানে দি কইয়ান না প্রত্যেকের স্বার্থে কইয়ার 10 গড়ে 20 গড়ে 50 গড়ে যদি আমরা মেসাবরে বেতন বাড়াইয়া দেই না দিত খেলে এরা তো নামে পড়ে রইছে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস বা আল্লাহর কোরআন থেকে আমি যে আলোচনা রাখলাম মসজিদ সম্পর্কে আপনারা খারাপ খারাপ লাগছেন হাসা কইতরানি তো এই গরুর দাম আছে নানি আল্লাহর কাছে আল্লাহ আমরা এই দাম দিবার তৌফিক দিতা সবে হোক আল্লাহুম্মা আমিন আমি আর ওখানেও শেষ করিলি আর আমার টাইম থেকে 6 মিনিট কালেকশন নি দেও চাই থোড়া দিন চাই জি মেসাওয়ালের তো বর্তমান ইলেকশন সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের যেন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।